দাদি গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তায় যাচ্ছিল। হঠাৎ সে একটা বিশাল গাছ দেখল। গাছটা দেখে সে অবাক হয়ে গেল। গাছের ভিতরে একটা ছোট্ট গরিলা শুয়েছিল। দাদি গরিলাটাকে হাতে নিল, আদর করল। গরিলাটাকে হাতের তালুতে করে বাড়ি নিয়ে গেল। ছোট্ট গরিলার কথা সবাই জেনে গেল। দাদি গরিলার নাচ দেখিয়ে বড়লোক হয়ে গেল। একদিন রাতে চোর এসে গরিলাটাকে চুরি করে নিয়ে গেল। গরিলাটাকে যখন চপারে করে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ ঝড় শুরু হলো। পুরো শহর ভাসতে লাগলো। গরিলা চপার থেকে লাফ দিল, নিচে এসে বিশাল হয়ে গেল। পুরো শহরের পানি সে গিলে ফেলল। সবাই গরিলার জন্য তালি বাজালো। দাদির কি হলো জানতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। মা বাবা তাদের ছোট্ট বাচ্চাকে নিয়ে প্যারাশুটে করে ঘুরতে বের হন। আকাশে উঠতে উঠতে হঠাৎ বাচ্চাটা প্যারাশুট থেকে পড়ে যায় গভীর জঙ্গলে। নিচে পড়ে গিয়ে বাচ্চাটা কান্না করতে থাকে। জঙ্গলের ভেতর এক বিশাল গরিলা আসে, আর সেই গরিলা বাচ্চাটাকে কোলে তুলে নেয়। গরিলাটা খুব যত্ন করে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে ফেলে। তারপর নদী থেকে মাছ ধরে আনে। সেই মাছ রান্না করে স্যুপ বানায় আর ছোট্ট বাচ্চাটাকে খাওয়ায়। পরদিন সকালে গরিলাটা বাচ্চাটাকে কোলে নিয়ে শহরের দিকে চলে আসে। শহরের লোকেরা বিশাল গরিলাটাকে দেখে ভয়ে চিৎকার করে ছুটোছুটি শুরু করে। পুলিশ এসে গরিলাটার উপর আক্রমণ করতে চায়। ঠিক সেই মুহূর্তে বাচ্চার মা বাবা তাদের সন্তানকে গরিলার কোলে দেখে ফেলে। তারা দৌড়ে এসে পুলিশকে সবকিছু খুলে বলে। এরপর গরিলাটা বাচ্চাটাকে মা বাবার কাছে দিয়ে দেয়। এক মা বাবা তাদের বাচ্চাকে নিয়ে জঙ্গলে ক্যাম্পিং করতে যায়। রাতে যখন তারা ঘুমিয়ে থাকে, হঠাৎ করে এক ভয়ঙ্কর রাক্ষস চুপি চুপি এসে বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। মা বাবা ঘুম থেকে উঠে দেখে বাচ্চা নেই। মা বাবা দাঁড়িয়ে কাঁদতে থাকে। ওদিকে রাক্ষসটি বাচ্চাটিকে আগুনে ফেলার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই এক বিশাল গরিলা এই দৃশ্যটি দেখতে পায়। সে গর্জন দিয়ে ছুটে আসে, বাচ্চাটিকে রাক্ষসের হাত থেকে কেড়ে নিয়ে জঙ্গলের এক পুরনো গাছের গর্তে নিরাপদে রেখে দেয়। তারপর শুরু হয় গরিলার সাথে রাক্ষসের ভয়ঙ্কর লড়াই। শেষমেশ গরিলা রাক্ষসটিকে মেরে ফেলে। রাক্ষসের দেহসহ তার আশেপাশে সবকিছুতে আগুন ধরিয়ে দেয় গরিলা। সব শেষ হলে গরিলা বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে যায়। গরিলা সেই বাচ্চাটিকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়। দাদি সুন্দরবনে ছবি তুলছিল। হঠাৎ সে একটা বিশাল গুহা দেখতে পেল। দাদি গুহার ভেতরে গেল, আর সেখানে একটা ছোট্ট বাঘ শুয়ে থাকতে দেখল। সে বাঘটাকে কোলে নিল, আদর করল। তারপর দাদি বাঘটাকে হাতের তালুতে করে বাড়ি নিয়ে এলো। শহরের সবাই ওই বাঘটাকে দেখতে চলে এলো। সাথে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমও এসে গেল। তারা বাঘটাকে একটা খাঁচায় করে নিয়ে গেল। তারা যখন বাঘটাকে আবার বনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই শহরে নেমে এলো ঝড়। হঠাৎ সেই ছোট বাঘটা হেলিকপ্টার থেকে লাফ দিল। মাটিতে পড়তেই সে হয়ে গেল একটা বিশাল বাঘ, আর সেই বাঘটা শহরের সব পানি গিলে খেল। শহরের সবাই বাঘটার জন্য তালি বাজাতে শুরু করলো। কিন্তু দাদির কি হলো তা জানতে হলে লাইক আর সাবস্ক্রাইব করুন। দাদু দাদুর বন্ধুর সাথে ঝগড়া কইরা জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়া একটা বিশাল গাছ দেখলো। দাদু গাছের ভিতরে গেল আর দেখলো ওখানে একেবারে ছোট্ট একটা ময়ূর। ময়ূরটারে দেখা দাদু অবাক হয়ে গেল। ময়ূরটারে হাতের তালুতে কইরা বাড়ি নিয়ে আইল। জাদুর ময়ূরটা দিনে ছোট থাকে, রাইতে হয়ে যায় বিশাল। ছোট ময়ূরটারে দেখতেই সবাই চলে আসলো। দাদু এই ময়ূরের নাচ দেখাইয়া বড়লোক হয়ে গেল। হঠাৎ গ্রামে বড় একখান ঝড় আইল, আর পুরা গ্রাম ভাসতেছিল। রাইত হতেই ময়ূরটা বড় হয়ে গেল আর সারা গ্রামের পানি গিলে খেল। সবাই ময়ূরের লাইগা তালি বাজাইল। দাদুর কি হবে জানবার লাইগা লাইক আর সাবস্ক্রাইব কইরেন। এক দাদু জঙ্গলে কাঠ কাটতে গেলেন। সেখানে তিনি একটা গাছের কোটরে একটা ছোট্ট সিংহ ছানা দেখতে পেলেন। দাদু সিংহটাকে কোলে নিয়ে বাড়ি নিয়ে এলেন। তাকে খেতে দিলেন। ছোট্ট সিংহটা বাইরে রাখা একটা হাঁড়ির ভেতর ঢুকে পড়ল। তারপর যখন বাইরে বেরোলো, সে বিশাল বড় হয়ে গেছে। দাদু তো অবাক। গ্রামের লোক এসে সিংহের নাচ দেখতে লাগলো।
হঠাৎ করে কিছু ডাকাত গ্রামে হামলা করলো। সবাই ভয় পালাতে লাগলো। সিংহটা ডাকাতগুলোকে তাড়িয়ে দিল। গ্রামের লোক খুব খুশি হয়ে সিংহের জন্য তালি বাজালো। দাদু আর সিংহ যখন বাড়ি ফিরছিল, হঠাৎ সিংহটা আবার ছোট হয়ে গেল। দাদু মন খারাপ করে বসে কাঁদতে লাগলো।